গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শনিবার, সকাল এখন 7টা কি 7:30 বাজে। এখানে রান্নাবান্না জোগাড় করে নিয়েছি। এই যে 3 পিস মাছ যে আনা হয়েছিল পরশুদিন, এটা আজকে ঝাল করব, আর তার সাথে পেঁয়াজকলি, আলু, ফুলকপি ভাজা হবে। এখন ঘড়ির কাঁটা 7:10 হতে যায়। এখানে মাছগুলো ভেজে নিয়েছি। আর দেখুন, মা এখন রাত্রিবেলা বাসন মাজছে, তো মা কড়া না ঠিক ভালো করে মাজতে পারে না, জানেন তো। আমি দেখেছি অনেক সময়, মানে যখনই মা কড়া মাজে না, আমি মানে কড়া ভালো করে গরম করি, জানেন, তারপরেও দেখি মাছ এরকম লেগে যায়। তো আমি যখন কড়া মাজি তখন দেখি এটা হয় না। আসলে মায়ের হাতের এখন জোর কমে গেছে, হয় না, দেখবেন বয়স হলে অতটা আর মানে কি বলবো, শক্তি ক্ষমতাটা থাকে না। এখানে মাছের ঝাল করব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, আর দিলাম অল্প করে একটুখানি আদা রসুন বাটা। আর মশলাটা না একটু বেশি দিচ্ছি, কারণ তন্ময় বলেছে যে একটু গ্রেভিটা বেশি করে করতে, কারণ ডাল করছি না এখন। আর মাছের ঝাল করলে জানেন তো ডালটা করতে হয় না, মাছের ঝাল দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু তিশানের আবার একটু অসুবিধা হয়ে যায়, কারণ ওর আবার ডাল ছাড়া ও ভাত খেতেই পারে না। যে কোনো তরকারি মাছের ঝাল যদি আপনি বেশিও দেন, তারপরেও বলবে কি যে মা একটু ডাল দেবে, তো ডাল আছে জিজ্ঞেস করবে। তো ওদিকে মাছের ঝালটা করে নিয়েছি। এই দেখুন, দিলাম লাস্টে একটু ধনেপাতা, দেখছেন কালারটা পুরো চেয়ে আছে একদম। আর এদিকে ফুলকপি, আলু, পেঁয়াজকলি ভাজাটাও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। একটু মিষ্টি দেবো, কারণ ফুলকপি আছে তো, একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, চা ফুটছে, মানে বুঝতেই পারছেন 8টার কাছাকাছি হতে যায়। আর এখানে ঘর ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে, কারণ আজকে যাব হচ্ছে মায়ের বাড়ি সব কাজবাজ সেরে। এখন বাজতে যায় প্রায় 9:30টার কাছাকাছি, 9:10-15 তো হবে। তো এখানে আজকে শনিবার, পুজো দেওয়া হয়ে গেছে। তিশানকে বললাম একটু ফুলটা এনে দে, তো পুজো দিয়ে দিয়েছি। কারণ শনিবার তো, শনিবার হোক বা সোমবারই হোক না কেন, ঘর থেকে বেরোবার আগে আমি না সব কাজ কমপ্লিট করে, মানে সব কাজ বাজ একদম রেডি করে তারপরেই বেরোই। ওই অর্ধেক কাজ ফেলে রেখে কোথাও গিয়ে আমার শান্তি হয় না, মনে হয় আমি কখন ঘরে যাব সেই কাজটা আগে করব। রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, বাসন কোসন সব মেজে নিয়েছি। এত বেলা হয়ে গেছে অথচ আমি এখনও চা খাইনি। তার কারণ হচ্ছে আমি ভাবলাম একবারে চান পুজোটা সেরে তারপরেই চাটা খাবো। সব কাজবাজ হয়ে গেছে, এবারে চাটা মাইক্রোওভেনে ঢুকিয়ে গরম করি, চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব মায়ের বাড়িতে। আর এখন প্রায় 10টার কাছাকাছি হয়তো বাজতে যায়, আমি তবু আন্দাজে বললাম। তাহলে চলুন রেডি হয়ে যাই। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10টা 10। আমি রেডি হয়ে গেছি, তিশান রেডি হয়ে পিছনে বসে আছে। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্নাবান্না সব কিছু রেডি। বাবা কথা বলতে দেয় না একদম, দেখছেন। আজকে একটু সকালে শ্যাম্পু দিলাম, এত সকালে শ্যাম্পু দিয়েছি, জানি না নাক বন্ধ হবে না মুখ বন্ধ হবে। তো মায়ের বাড়িতে যাব, তার একটা কারণ আছে, ওষুধ কিনতে যাব। আমার একটা ওষুধ শেষ হয়ে এসছে, তো ওটা শেষ হওয়ার আগে থেকেই কিনতে হবে, আর 2 দিন মতো হবে। তো ওই জন্যই যাবো মায়ের বাড়িতে, তো একটু দামটা কম নেয়, তো সেই জন্যই যাবো আরও। আর আজকে দিশানের স্কুলও নেই আর পড়াও নেই। শনিবার তো পড়া থাকে না, স্কুল ছিল, কিন্তু আজকে শনিবার তো অর্ধেক স্টুডেন্ট আসে না, আর এখন যেহেতু ভর্তি চলছে আরোই অর্ধেক আসছে না। তো ওই জন্যই বললো যে মা আজকে আর যাবো না। তো চলুন চলে যাই। বাবা, মানে ব্রেক নিয়ে নিয়ে কথা বলতে হবে। চলুন যাই। আর ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট মায়ের ওখানে গিয়ে করব। ভাবছি যে ফ্রিজে না 2টো আটার লেচি আছে, ভাবছি নিয়ে চলে যাই, মায়ের ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করব। এখন চা বিস্কুট খেয়ে নিয়েছি, চলুন বেরিয়ে যাই। 10টা বাজতে যায়, আর বেশি দেরি করব না। আগে যাব ওষুধের দোকানে, তারপরে মায়ের বাড়িতে ঢুকবো। চলুন চলে যাই। মায়ের বাড়িতে গেলে না বেশ একটু আনন্দ আনন্দ লাগে, কেন বলুন তো, সবাই থাকে তো, কথা বলি, ইয়ার্কি ঠাট্টা, বেশ সারাদিন হই হই করে কেটে যায়। আর শনিবার আজকে ছিল, তিশান চটপট করে ফুল এনে দিল, পুজো দিয়ে দিলাম। আর তন্ময় না ভাত নিয়ে যেতে ভুলে গেছে, ব্যাগটা রেখে চলে গেছে। তো আমি নিয়ে চলে যাব আমার ওখানেই, আমার মায়ের বাড়ির ওদিকেই তো কাজ করে। ওকে বলেছি গাড়ি নিয়ে যখন ওখান দিয়ে যাবে রাস্তা দিয়ে একবার ফোন করবে, ব্যাগটা হাতে দিয়ে দেবো। এখানে তন্ময়ের ব্যাগটা একদম দরজার সামনে রেখেছি যাতে মনে থাকে। আর এখানে রেশনের চাল তোলা হয়েছিল, চালটা এখন এখানেই থাক, পরে ঢালবো। আর এখানে বললাম 2টো আটার লেচি নিয়ে নিলাম, কারণ আজকে না আর ভাত খাবো না, এত সকালে চান করেছি তো, ভাত খেলে না আরও কাঁপুনি দেবে। চলুন, ব্যাগপত্র এখানে রেডি হয়ে গেছে, যাব বিদেশ, এবারে প্লেনে গিয়ে উঠবো। তো চলে এসেছি বাড়িতে, এসে 1 কাপ চা করে নিলাম, মা করে দিল। আর এখানে মা ওই যে রুটিগুলো নিয়ে এসেছিলাম, 3খানা রুটি হয়েছে মোটা মোটা,
আর এই দেখুন পাঁপড়ের প্যাকেট নিয়ে এসেছিলাম। তো এখানে এখন চা আর মুড়ি না সরি পাঁপড় খাওয়া হবে। আর এখানে বাবা বসে আছে, বাবাকে একটা রুটি দিচ্ছি, বলছে কি নরম রে রুটিগুলো, ফ্রিজে আটা রাখলে না বেশ নরম হয়। তো আজকে দুপুরে লাঞ্চ মেনু হাঁড়িতে ভাত আছে, একটু আমোদি মাছের ঝাল, এখানে মা করেছে বাঁধাকপির ঘন্ট আলু দিয়ে, মাছের মাথা দেয়নি। আর এখানে হয়েছে থোড় ভাজা, তার সাথে দেবে একটা ডিম ভাজা। এখন প্রায় সন্ধে 6টা বাজতে যায়। আমি মোটামুটি মায়ের বাড়ি গেলে 6টার দিক করেই বেরোবার চেষ্টা করি, কারণ তন্ময় 6:30 করে চলে আসে। ব্যাগপত্র নিয়ে নিয়েছি, আমি তিশান রেডি হয়ে গেছি। এইবারে সবাইকে টাটা বাই বাই বলার সময় হয়ে গেছে। তিশানের তো চোখে কি জল, কারণ মামার বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছে না, ওই জন্য। আর একটু বদমাইশি করতে পারলে খুব ভালো হতো, কিন্তু সে তো আর কপালে হলো না। তবে একটু আগে বলছিল যে মা আমি বাড়ি যাব না, মানে বায়না ধরেছিল, কাঁদছিল। তো এমন ধমক চমক দিয়েছি, সঙ্গে সঙ্গে জামা প্যান্ট পরে একদম রেডি হয়ে গেছে। বলেই দিয়েছি 5 মিনিটের মধ্যে তুই আগে রেডি হবি, না হলে একদম বড় বৌদির কাছে একটা কঞ্চি আছে, বের করে একদম পিঠে দাগ বসিয়ে দেবো। আর এখানে বড় বৌদি আটা মাখতে বসে গেছে, সন্ধে হয়ে গেছে, মানে ওদের রুটি তরকারি রেডি হবে। আর এখানে বড়দার মেয়ে কি একটা এঁকেছে, আর বৌদি বলছে কি যে তুই তো রং করিসনি, দেখতে ভালো লাগবে। তো চলুন এবারে রেডি হয়ে গেছি, বেরিয়েই পড়বো। ছোটো বৌদি ওই ঘরে বসেছিল ওপরেতে। আর এখানে বৌদি দেখছেন আমার মতো কার্টুন দেখতে দেখতে কাজ করে সংসারের। তো আমরা এখানে টোটোয় উঠে পড়েছি, সঙ্গে সঙ্গে টোটোও পেয়ে গেছি, অনেক সময় পাওয়া যায় না। আর যাওয়ার সময় একেবারে মাংস নিয়ে চলে যাবো, কারণ পরের দিন তো রবিবার হয়ে যাচ্ছে, নয় তিশানকে আনতে হবে নয় আমাকেই বেরোতে হবে, কারণ রবিবারে তো আলু পেঁয়াজ তারপরে টুকটাক সবজিপাতিও কিনতে হয়, একেবারে নিয়ে চলে যাবে। 3টে লেগ তুললে কত হচ্ছে? 150 টাকা দিয়ে দাও দিয়ে দাও, স্টমাক একদম হবে না। একটাও নেই, আমি বুঝতে পারিনি ওখানে, আমি ভেবেছি মনে হচ্ছে ওখানে আছে, এখানে দিয়ে দিয়েছি আমি, ওখানে 10-12টা স্টমাক আছে, গিয়ে দেখি শুধু মেটে পড়ে রয়েছে স্টমাক। কত? একটু ডবল প্যাকেট করে দাও বাবু, তুই হাতে নিয়ে নে। গলা দাওনি তো, গলা একটা দিয়েছে তুমি, ওকে হাতে দিয়ে দাও, নিয়ে নেব না। এখানে আলু কিনবো। টমেটো 12 টাকা, তাহলে 18-12 হচ্ছে 40 টাকা, 30 টাকা, আর 10 টাকা না, 40 টাকা দাম বেড়ে গেছে। কত? বাড়ি চলে এসেছি, এসেই জামা কাপড় তুললাম, সন্ধে দিলাম, কারণ সন্ধেটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন প্রায় 6:30, 6:40 হয়ে গেছে, কারণ বাজার টাজার করলাম তো, মাংসর দোকানই অনেকক্ষণ লেগে গেল। আর তিশানকে দেখেছেন জমিয়ে টিভি দেখছে। গুড ইভিনিং, সন্ধে এখন 7টা বাজে, বাড়ি চলে এসেছি। এসে সন্ধে দিলাম, জামা কাপড় তুললাম, এখন এসেছি রান্নাঘরে তিশানের জন্য ম্যাগি বসাবো। তো ম্যাগির জলটা বসিয়ে দিয়েছি, ও তো ওখানে গেলে খাওয়া ঘুম সব একদম ওর উঠে যায়। দুপুরবেলা এইটুকু ভাত খেয়েছে, আর খায় না। ডিম ভাজা করেছিল মা আমাদের জন্য, ডিম ভাজা দিয়ে অল্প একটু ডাল দিয়ে ভাত খেয়েছে, বাঁধাকপি খায় না। মানে খালি খেলা খেলা, বাইরে গিয়ে সেই রাস্তায় সেই 11টা থেকে খেলা শুরু করেছে, 1টা-1:30টার সময় ঢুকেছে। আর রাত্রে রান্নাবান্না বলতে আজকে রুটি করব। সকালের 1 পিস মাছ আছে, অল্প একটু পেঁয়াজ কলি আলু ভাজা আছে, তো ভাবছি ওটা তন্ময়কে দিয়ে দেবো, একটু ভাত করে দেবো, তাহলে ওর হয়ে যাবে। আর এই কালকে আর এই আজকে এই 2 দিন ঠান্ডাটা দেখছি একটু কম আছে, আজকেও একটু ঠান্ডাটা কম আছে। ঝাঁকিয়ে পড়লে না কাজ করতে খুব অসুবিধা। এই যেমন 2 দিন আগে খুব ঠান্ডাটা ঝাঁকিয়ে পড়েছিল, একদম কাজ করতে পারছিলাম না। তো যাই হোক চলুন, কালকের বাজারটা করে নিলাম, মাংস, একটা কলমি শাক, আর সবই সবজিপাতি আছে, খালি একটু শিম কেনার ছিল, শিমও নিয়ে নিয়েছি। কেনা থাক, এখন তো একটু সবজিটা খাচ্ছি কদিন ধরে। চলুন তাহলে, হ্যাঁ ওকে ম্যাগিটা করে দিই। আমি তো মায়ের ওখান থেকে চা খেয়ে এসেছি, কিন্তু এখন তবু একটু চা আর একটু মুড়ি নেবো। নিজের ঘরের বসে আরামে চা খাওয়া মানে একটা ব্যাপার আলাদা, তাই না বলুন? এর জন্য একটু চায়ের জল বসালাম। মায়ের ওখান থেকে চা খেয়ে এসেছি, কিন্তু কি বলুন তো,
তবুও ঘরে বসে একটু আরামে চা খাওয়া এই আর কি। মায়ের ওখানে কি তাড়াহুড়ো করে চা খেতে হবে, তন্ময় চলে আসবে, ওকে চা করে দেবো, বাড়িতে আসবো, সন্ধে দেবো, এই চিন্তায় চিন্তায় না চাটা একবারে ঢকঢক করে জলের মতো খেয়ে নিয়েছি। ওই জন্য এসে একটু চা বসালাম, চা আর একটু ঝুড়ি ভাজা মুড়ি খাই, তারপর রাত্রে রান্নাবান্না করবো কোনো। আর এখানে বাসন কোসন আজকে আর মাজতে হবে না, সব বাসন মেজেই রেখেছি। এই দেখুন কিচেন টাওয়ালটা আমি ভাবলাম মিলে দিয়ে যাব, সেই সকাল থেকে পড়ে আছে, বাসন আর মাজতে হবে না। তো একটু রুটি তরকারি করতে হবে আমাদের জন্য, আমার মায়েরা তৃষানের। আর দেখুন কত জল ম্যাগিতে, দেখছেন? আপনাদের বাচ্চারা এরমভাবে ম্যাগি খায়? তৃষান খায়, খালি বলবে মা একটু বেশি করে ঝোল ঝোল করে দেবে, দিলে কি হয় পেটে থাকে, কিন্তু এত এরকম ঝোল খাওয়া যায় বলুন তো? আর একটুখানি শুকোবো, চলুন চিনি দিয়ে দিই। লিকার চা তো তাড়াতাড়ি হয়ে যায়, আর দুধ চা হলে কি হয় বলুন তো, একটু ফুটবে, তারপরে ভালো লাগে না, একটু না ফোটালে চা খেতে ভালোও লাগে না। চাটা বসে খাই, তারপরে ধীরে সুস্থে কাজ করব। কাজ বলতে ওই রান্নাই করতে হবে, ওদিকে অনেক জামা কাপড় আছে, সেগুলো সব গোছাবো। চলুন। সংসারী মানুষের এইভাবেই দিন কাটে, তাই না বলুন? কোথাও গেলে চিন্তা হয় যে কখন বাড়ি যাব, জামা কাপড়গুলো বাইরে পড়ে আছে, সন্ধে দেবো, ঘরে লাইট জ্বলছে না, সন্ধে হয়ে গেছে, এগুলোই চিন্তা হয় আর কি। তৃষান যেহেতু দুপুরবেলা খুব একটা ভাত খায় না, সকালবেলা গিয়েও সেরম কিছু খায় না জানেন, খালি বিস্কুট খেয়েছিল বোধহয় বসে, হ্যাঁ জল বিস্কুট খেয়েছিল। তো ওর খুব খিদে পেয়ে গেছে, আমি বৌদিকে বলছিলাম যে বাড়ি গিয়েই আমাকে আগে বলবে মা আমাকে আগে খেতে দাও, মানে মায়ের বাড়িতে এনেন তো মানে ওর হুঁশ থাকে না যে ওর খিদে পাচ্ছে। আর এখানে ওই যে কলমি শাক, তারপর একটু সিম নিয়ে এসেছিলাম, ভাবলাম ফ্রিজের মধ্যে রেখে দিই, আর ফুলকপিটা করে ফেলতে হবে জানেন। তো রাত্রিরে ভাবছি কি সব রকম সবজি দিয়ে একটা তরকারি করবো, আগে তন্ময়কে জিজ্ঞেস করি ও ভাত খাবে কি না। সকালের মাছ তরকারি সব রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, এখন বাজতে যায় প্রায় 8:30 থেকে 9টা বাজে। এখানে একটু শীতের সব রকম সবজি কেটে নিয়েছি, এখানে বেগুন আছে, তারপরে মূলো, তারপরে আছে গাজর, তারপর সিম দিয়েছি, তারপরে এই যে দেখুন কাঁচা টমেটো, সেই যে আগের দিনকে কাঁচা টমেটো নিয়ে এসেছিলাম, আমি কোনো দিন কাঁচা টমেটো দিয়ে তরকারি খাইনি, ফার্স্ট টাইম খাবো, তবে সবাই বলে খেতে নাকি দুর্দান্ত লাগে। তো ওই জন্যই সব রকম সবজি কেটে নিয়েছি, আমার আর মায়ের জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে প্লেন একটা তরকারি করব। আর এখানে ভাত করব, আলু সেদ্ধ দেবো, তৃষান আলু সেদ্ধ দিয়ে আর ওই ঘি দিয়ে ভাত খাবে। আর এই দেখুন এখানে কতগুলো হাতা না ইউজ হয় না, দেখছি নোংরা হয়ে চিটে হয়ে গেছে, তো একটু মেজে রাখি তাহলে জিনিসগুলো পরিষ্কার থাকবে। তো তরকারিটা বসিয়ে দিয়ে ওখানে 1 বেসিন বাসন জমে গেছে, মেজে নেবো। তো তরকারিটা বসাবো, করার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এবারে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করব, করে তারপরে জল ঢেলে দেবো। এর মধ্যে একটুখানি সবজি মশলা দিলে না মানে খেতে খুব সুন্দর লাগে। এই শীতকালে সব রকম সবজি দিয়ে কাঁচা টমেটো দিয়ে তরকারি করলে নাকি বলে খুব সুন্দর খেতে লাগে। আমার বাবাকে সকালে বলছিলাম, বলছে করবি, শরীরের পক্ষেও ভালো আর খুব ভালো খেতে লাগে। তো ভাবছিলাম যে দেখি একদিন বাবাকে এরকম তরকারি করে বৌদির হাত দিয়ে পাঠাবো। আর এই দেখুন এই অক্ষয় কুমারের এই সিনেমাটা আমার যে কি ভালো লাগে, কাঠপুতলি বইটা আপনারা কে কে দেখেছেন আমাকে কমেন্টে জানাবেন। ভূতের নয়, তবে খুব ভালো লাগে জানেন তো, এত সুন্দর মানে কি বলবো। আর তৃষানের তো খুব প্রিয় একটা সিনেমা, ওই বইটা সিনেমাটা হলে মানে ও আর বিছানা থেকে উঠবে না। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আজকের মতো টাটা।